প্রেম হারাম, বিয়ে হচ্ছে সুন্নত এবং কোন ক্ষেত্রে ওয়াজিব, ফরজের কাছাকাছি। এখন বিয়ে তো করবেন, টাকা বলেন, আপনার বউ চালাবেন কেমনে? এটা সলিউশনটা হলো ইসলাম আপনাকে বিয়ে করতে বলছে, আগে বিয়েটা করেন। সংসার করার জন্য বলে আগে যে বিয়ে করলেই সংসার করতে হবে, আপনি বিয়ে করবেন। আপনি এখন তার সাথে প্রেম করতেছেন, যদি আপনাদের বিয়ে শর্ত হচ্ছে স্ট্যাটাস মিল থাকতে হবে, কুফু, মেয়ের সামাজিক অবস্থা, মেয়ের শিক্ষাগত যোগ্যতা, মেয়ের বংশ, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ধার্মিকতা, আপনার বংশৈতিহ্য সমান সমান হতে হবে। সমান সমান হলে এখন তার সাথে আপনি যখন চেঞ্জ করতেছেন হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে আরো কত ভাইবেন্টে করতেছেন আপনি, রাত্রে তো শুরু হবে জানা, এগুলো ওখানে শুরু আছে, চোখের জানা, হাতের জানা, পায়ের জানা, মাথার জানা, চোখের জানা, সব কিছু জানা আছে। আপনি তাকে বউ বলে বিয়ে করবেন, তাকে বউ বানিয়ে ঘর আনা দরকার নেই, সংসার করার দরকার নেই। বউ হিসেবে থাকবে, তার বাবা মানে থাকবে, পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে বিয়ে হবে। আপনার এখন স্বামী স্ত্রী হয়ে গেছেন, গতকালকে ছিলেন জেনাকারী, হারাম প্রেমিক প্রেমিকা, আজকে হয়ে গেছেন হারাম জামাই বউ হয়ে গেছেন আপনারা। 3 বছর পর, 4 বছর পর, 5 বছর পরে আপনি যখন আর্থিকভাবে যখন সক্ষমতা অর্জন করবেন, আপনি আপনার বউকে আপনি উঠে নিয়ে আসবেন। সে পড়াশোনা করুন, আপনি পড়াশোনা করবেন, আর বাচ্চা আপনি সেটা করবেন। আর কথা হলো একটা কথা, অনেকে বলতে হুজুর বহুদিন চেষ্টা করছি, ব্যবসাটা করতে পারতেছি না। আল্লাহ পাক বলেন 3 প্রকার ব্যক্তিকে সাহায্য করা, হ্যাঁ আল্লাহ রসুল রসুল্লাহ বলেন 3 প্রকার ব্যক্তিকে সাহায্য করা রসুলের আল্লাহ দায়িত্ব। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওই বিবাহকারী যুবক যে নিজের চরিত্র করার জন্য, জেনাকে বাঁচার জন্য বিয়ে সিদ্ধান্ত নিয়েছে, তাদের সাহায্য করা এটা আল্লাহর দায়িত্ব। হ্যাঁ, আসমান আপনার রিজিক আল্লাহ আপনাকে বাঁচাতে করে দিবে। আরে ভাই, আমি বিদেশ থেকে পড়াশোনা করে আসছি, মাত্র বিদেশ থেকে আসছি, এই আসার সাথে সাথে আমার বিয়ে হয়ে গেল। যাই হোক, এখন আমি এই স্মার্ট পরিবার, এদেরকে কেমনে আমি বলবো আমার ওয়াইফকে? আমার কোনোই কেউ ছিল না, কোনোই কেউ ছিল না। আমি ওদের বাড়িতে গেলে আমি একটু বলেই ফেলি, এগুলো আমার রেকর্ড আমি, আমার বউ হচ্ছে আমাদের কাছে 40 ছাত্র, ঠিক আছে? আপনি বুঝতেছেন তো কিরকম কিরকম পরিবার আমাদের মধ্যে। আমার আমার কোনো চিন্তা ভাবনা ছিল না। আমার ছোট ভাই থেকে আমি ও আমার ইনকাম একটু ভালো ছিল, দেশে ছিল, সে আমার খুব যাই হোক। তো আমি কিন্তু হাল ছাড়ি নাই, আমি কোন অবৈধ করে আমি লিখতে করি নাই কোনো। আর আপনারা এটা মনে করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো আমরা ভাবতে আমরা হিসেবে রাখি না, আমরা আমাদের